দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন সালমান শাহের স্ত্রী সামিরা। জনপ্রিয় নায়ক সালমান শাহ মামলার তার সাবেক স্ত্রী সামিরা হককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। ভাটেরা থানা হয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। এবং সর্বশেষ জানাবো, সালমান হত্যা নিয়ে রিমান্ডে ডন দিলেন লোমহর্ষক তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অমর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্যে এবার যুক্ত হল নতুন মাত্রা। 2026 সালের আগস্টে হত্যা মামলায় অন্যতম আসামি অভিনেতা ডন গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি চাঞ্চল্যকর অডিও রেকর্ডিং। ফাঁস হওয়া ওই কথোপকথনে সালমান শাহ তার গৃহকর্মীকে জেরা করছিলেন। সেখানে বেরিয়ে এসেছে বাড়ির নিরাপত্তা রক্ষী আব্দুল খালেকের সাথে সালমান শাহর স্ত্রী সামিরা হকের গোপন সম্পর্কের লোমহর্ষক তথ্য। দীর্ঘ 3 দশক পার হলেও সালমান শাহ মৃত্যুর জট এখনো খোলেনি। সম্প্রতি ছড়িয়ে পড়া অডিও ক্লিপটি সেই রহস্যের মোড় ঘুরিয়ে দিয়েছে। রেকর্ডিং টেপটিতে বারবার উচ্চারিত খালেক নামের ব্যক্তিটি কোনো সাধারণ অতিথি নন। তিনি ছিলেন সালমান সাবিরার স্কাউটন ফ্ল্যাটের নিরাপত্তা রক্ষী ও গেটকিপার আব্দুল খালেক। আর যে নারী কণ্ঠকে অডিওতে শোনা যাচ্ছে, তিনি ওই বাসা তৎকালীন গৃহকর্মী। শুটিং এর ব্যস্ততায় নায়ক বাইরে থাকার সূচকে নিরাপত্তারক্ষী খালেক কিভাবে এবং কেন অপর ফ্ল্যাটে আসতেন তা নিয়ে গৃহকর্মীকে কঠিন জেরা করতে শোনা যায় সালমান শাহকে। অডিওতে গৃহকর্মীর কথা বেরিয়ে আসে বাড়ির ভেতরের অজানা অধ্যায়। তিনি জানান, প্রায় নাস্তা খাওয়ার অজুহাতে ফ্ল্যাটে ঢুকে সাবিরার সাথে একান্ত সময় কাটাতেন খালেক। এমনকি বন্ধ দরজার পেছনে এবং ঘরের ভেতরে তাদের আপত্তিকর অবস্থা দেখার কথাও স্বীকার করেন এই গৃহকর্মী। স্ববিরোধী তথ্য দিলেন সালমান শাহ। ক্ষুব্ধ হয়ে জানতে চান ঠিক কবে থেকে তার স্ত্রীর সাথে এই সম্পর্ক চলছে। তথ্য বলছে, কোনো শাস্তি নিয়ে না দিয়ে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন সালমান শাহ। গৃহকর্মীর বর্ণনায় আরও জানা যায়, ঘটনাটি জানাজানি হওয়ার পরও সাবিরার আচরণ ছিল সম্পূর্ণ স্বাভাবিক এবং নিরাপত্তা কর্মী সালমানের বাসায় অবাধ যাতায়াত বন্ধ হয়নি তখনও। পুলিশ ও পিবিআই নথিপত্রে সালমান শাহর মৃত্যুর দিন ঘটনাস্থলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ব্যক্তিদের তালিকায় নিরাপত্তারক্ষী আব্দুল খালেকের নাম রয়েছে। ভক্ত পরিবারে দীর্ঘদিনের সন্দেহ, খালেক সহ বহিরাগতদের সাথে সামিরার অনৈতিক সম্পর্ক এবং পারিবারিক কলহের বিষয়টি জেনে গিয়েছিলেন সালমান শাহ। এমনকি মৃত্যুর কিছুদিন আগে সামিরাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, যাই হত্যাকাণ্ডের অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্ত্রী সামিরার নোংরা খেলা আর নিজের সবচেয়ে কাছের গাদ্দার বন্ধু ডনের বেইমানিতে অকালে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল কোটি মানুষের স্বপ্নের নায়ক সালমান শাহ। দীর্ঘ 30 বছর পর আজ যেন সেই কালপিটদের উপর নেমে এসেছে চরম পরিণতি। জেলের ভেতর রিমান্ডের করা শাসনে বেইমান ডন এখন একে একে উগরে দিচ্ছে সেই রাতের সব ভয়ঙ্কর সত্যি। বাঁচার জন্য জীবনের শেষ 10 মিনিটে ঠিক কি করেছিলেন সালমান শাহ। রিমান্ডে ডনের মুখ থেকে এই অজানা তথ্য বেরিয়ে আসতে এখন চরম আতঙ্কে কাঁপছে সালমান শাহর স্ত্রী সামিরা। পাপচে বাপকেও ছাড়ে না, এবার তা হাড়ে হাড়ে টের পাবে এই কালপিটরা। বছরের পর বছর ধামাচাপা থাকা এই ঘটনার মোড় ঘুরিয়ে দেয় আমেরিকা প্রবাসী রুবি সুলতানের একটি ভাইরাল ভিডিও বার্তা। সেই ভিডিওর পরে থেকে থলের বিড়াল একে একে বেরিয়ে আসতে শুরু করে। রূপালী পর্দার গল্পকেও হার পানাতে এক জঘন্য চক্রান্তের কথা জানতে পারে সবাই। তবে এর সবচেয়ে বড় বোমাটি ফোটে 97 জুলাই মাসে।
সে সময় মামলার অন্যতম আসামি রিজভী পুলিশের খাঁচায় বন্দী হন। আদালতে 164 ধারা দেওয়ার পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি পুরো দেশকে কাঁপিয়ে দেয়। রিজভীর সেই বিস্ফোরক বয়ান অনুযায়ী স্বপ্নের নায়ক চিরতরে সরিয়ে দেওয়ার জন্য চুক্তি হয়েছিল মাত্র 12 লাখ টাকার। আর এই জঘন্য চুক্তির মাস্টার মাইন্ড ছিলেন খোদ সালমান শাহর স্ত্রী সামিরা। নিজের মা লতিফা হক। চুক্তির শর্ত ছিল একেবারে পরিষ্কার। কাজের আগে অগ্রিম হিসেবে দেওয়া হবে 6 লাখ টাকা, আর কাজ শেষ হওয়ার পর বডি সিলিং ফ্যানে ঝোলানোর পর দেওয়া হবে বাকি 6 লাখ টাকা। রিজভীর বয়ান থেকে আরও জানা যায়, সামিরার মা লতিফা হকের সঙ্গে সে সময় গোপন বৈঠকে উপস্থিত ছিলেন ডন, ডেভিড, ফারুক, জাবেদ সহ একদল ভাড়াটোলা। টাকার লোভে অন্ধ হয়ে মির্জাফরের এই দলটি সেই অশুভ চুক্তিতে হাত মিলিয়েছিল। রুবি সুলতানের ভিডিওতে এই একই কথার মিল পাওয়া যায়। ওই চক্রটি নাকি রুবির ফ্ল্যাটের বসে সব গোপন সব ছক কষে। তবে সবার মনে যুগ যুগ ধরে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, শেষ মুহূর্তে বাঁচার জন্য কি করেছিলেন সালমান শাহ? এত শক্তিশালী এবং গোছাম দেহের অধিকারী একজন মানুষ কেন নিজেকে বাঁচানোর কোনো চেষ্টাই করতে পারলেন না? এই চরম সত্যটা শুনে আজ যে কোনো পাষাণ হৃদয়ের মানুষের বুকের ভেতরটা কেঁপে উঠবে। রিজভীর সেই জবানবন্দি এবং মামলার নথিপত্র থেকে জানা যায়, বাঁচার জন্য তাকে কোনো সুযোগই দেওয়া হয়নি। ইস্কাটনের ফ্ল্যাটে সেদিন এরকম শান্ত অচেতন অবস্থায় ঘুমিয়েছিলেন সালমান শাহ। এই তারকা ঘুণাক্ষরও টের পায়নি যে তার সবচেয়ে কাছের মানুষরাই তাকে চিরতরে শেষ করে দেওয়ার ফাঁদ পেতেছে। অভিযোগ রয়েছে, সুযোগ বুঝে ফারুক তার পকেট থেকে বের করে আনে একটি বিষাক্ত ক্লোরোফর্মের শিশি। আর সবচেয়ে শিউরে ওঠার মতো ব্যাপার হলো, স্ত্রী সামিরা নাকি নিজের হাতে রুমাল ভিজিয়ে সেই বিষাক্ত জিনিসটি চেপে ধরেন স্বামী সালমান শাহর দিকে। অর্থাৎ বাঁচার জন্য শেষ কয়েক মিনিটে সালমান শাহ লড়াই করার বিন্দুমাত্র সুযোগও পাননি। বিষাক্ত গ্যাসে যখন তিনি ছটফট করছিলেন, তখন ঘরের ভেতরে থাকা 5-6 জন লোক তাকে শক্ত করে চেপে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে ড্রেসিং রুমের দরজায় এসে দাঁড়ায় চলচ্চিত্র প্রযোজক ও মামলার 3 নম্বর আসামি আজিজ মোহাম্মদ ভাই। সে ঘরে ঢুকে সালমান শাহর শরীর শক্ত করে চেপে ধরে একটি ফাঁকা সিরিজ দিয়ে ইঞ্জেকশন পুশ করে বলে, অভিযোগ ওঠে এই জঘন্য কাজে সরাসরি সাহায্য করেছিল সামিরা ও তার মা লতিফা হক। শরীর যখন একদম নিস্তেজ হয়ে পড়ে, তখন ড্রেসিং রুমের ভেতর থেকে একটি মই টেনে আনা হয়। ডন এবং তার সহযোগীদের আনা প্লাস্টিকের শক্ত দড়ি দিয়েই ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকাকে। এত বড় জবানবন্দি এবং এতগুলো কালপ্রিটের নাম প্রকাশ আসার পরও তদন্ত সংস্থাগুলোর ভূমিকা ছিল রীতিমতো হাস্যকর ও রহস্যজনক। ঘটনার 1 বছর পর সিআইডি রিপোর্ট দেওয়া হয় যে সালমান শাহ স্বেচ্ছায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এরপর দীর্ঘ 12 বছর পর যখন জুডিশিয়াল রিপোর্ট সামনে আসে, সেখানেও একই বাধা মিথ্যা নাটক সাজানো হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, জবানবন্দিতে যাদের নাম সরাসরি উঠে এসেছিল, সেই আজিজ মোহাম্মদ ভাই, সামিরা, লতিফা হক কিংবা ডনকে কোনোদিন রিমান্ডে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করেননি তারা। সালমানের মা নীলা চৌধুরী ও পুরো পরিবার বারবার আদালতে এই রিপোর্টের ওপর নারাজি আবেদন করেন। 2015 সালে র্যাবকে যখন নতুন করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়, তখন আইনি ঝামেলার কথা বলে আবারও সেই তদন্ত থামিয়ে দেওয়া হয়। 16 সালে মামলা নিম্ন আদালতে গেলে নতুন দায়িত্ব পান পিবিআই। 2020 সালে পিবিআই যখন তদন্ত প্রতিবেদন জমা দেয়, সেখানে চরম চালাকি করে জনপ্রিয় নায়িকা শাবনূরকে বলির পাঠা বানানো হয়। দাবি করা হয়, শাবনূরের সাথে অতি অন্তরঙ্গতা এবং স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে সালমান এই পথ বেছে নিয়েছেন। কিন্তু সালমানের পরিবারের সোজা দাবি, স্ত্রী সামিরা হকের সেই চিত্র জগৎ ও বাইরের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নোংরা অনৈতিক সম্পর্ক তৈরি হয়েছিল। আর এই প্রক্রিয়ায় আর গোপন সত্য জেনে ফেলাতে সালমান শাহকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়া হয়েছে। নিজেদের পিঠ বাঁচাতে এবং মূল ঘটনা থেকে সবার নজর ঘোরাতেই শাবনূরকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল সামিরা ডন। সালমানের পরিবারের এই জোরালো দাবির কারণে পরবর্তীতে আদালত পিবিআই সেই চূড়ান্ত প্রতিবেদন সরাসরি বাতিল করে দিয়ে এটিকে একটি পরিকল্পিত চক্রান্ত হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী ফারুক আহমেদ আক্ষেপ করে বলেছিলেন, আসামি রিজভী যখন জেলে ছিলেন, তখন তাকে রিমান্ডে নিয়ে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে 24 ঘন্টার মধ্যে পুরো জট খুলে যেত। কিন্তু অদৃশ্য কোনো এক মহাশক্তির ইশারায় এই ভয়ঙ্কর অপরাধীদের সব সময় আড়াল করে রাখা হয়েছিল। তবে শেষ পর্যন্ত পাপের খরা একসময় ঠিকই পূর্ণ হয়। ডনের নাটকীয়তায় গ্রেপ্তারের মধ্য দিয়ে ইতোমধ্যে যেন সেই মহাশক্তির মুখোশ খসে পড়তে শুরু করেছে। রিমান্ডের 4 দেয়ালে এখন ডনের মুখ থেকে বেরিয়ে আসছে সেই 30 বছরের জমানো সব নোংরা রহস্য। এত বছর ধরে ধরাছোঁয়ার বাইরে থাকা সামিরার জন্য এখন উল্টো দিন গোনা শুরু হয়ে গেছে। তার বাঁচার সব আশা এখন শেষ, পালানোর আর কোনো পথ খোলা নেই তার সামনে।
এতদিনের জমানো অতীত কর্মের করা মাসুল তাকে দুনিয়াতেই দিতে হবে। সৃষ্টিকর্তার বিচার যে কতটা ভয়াবহ হতে পারে তাই এবার হাড়ে হাড়ে টের পাবে এই চক্রের প্রতিটি রহস্য। আজ ডন ধরা পড়েছে, আর কাল হয়তো সামিরার হাতেও কড়া ধরতে পারে। কাল রাতের সেই নীল নকশার আসল সত্য এবার সবার সামনে দিনের আলোর মতো ফুটে উঠবে। দর্শক, আপনি কি চান এই জঘন্য অপরাধের সাথে জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি হোক? আপনার বুকের ভেতর জমে থাকা ক্ষোভ এবং মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। সত্য ও ন্যায়ের পথে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।